আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি। কে সাজাইছে? ডেকোরেশন কে করছে? এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায়, আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায়। বুড়ারা না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি, ঠিক না? আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জওয়ান আছিলাম, ঠিক না? আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল? কে? যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নিয়ে যাইতেছি। সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সর্বদিকে শ্রেষ্ঠ, একদিকে না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের রাজত্ব যার হাতে উঠায়া দিয়েছেন। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে, শুধু জমিনের রাজত্ব না, আখিরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু দুনিয়া না, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিসে শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। আখিরাতের রাজত্ব দিছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, সেবা 24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার। না ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবে? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে, আরেক দিক দিয়ে কি বলে? তাবলীগালারা বাড়িতে যায় যায় হাতে পায়ে ধরে, তারপরও কয় ব্যস্ত। আলেম ওলামারা জুমার দিন বোঝায়, ঠিক না? মাহফিল কোরা কোরা বোঝায়, তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাটটা দিয়ে ব্যস্ত আপনি? এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেহ দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করে। দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেইলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে। এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই। জিজ্ঞাসা করেন, যান এইখানের হাসপাতালে, 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে, এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন। কুদরত দিয়া করেন ডেইলি 36 বার ডায়ালিসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া? উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে, এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই। এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকিস। নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই পর্যন্ত যাইতে দিব, তারপরে 1 সেকেন্ডও না। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে থাবা মেরা উঠায় নিব। তারপরে বুঝাবো ওকে লাতুসআলুন্না আনিন নাঈম, সব আল্লাহর ভোগ করছো, কি করছো আল্লাহর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম
যেই মানুষটার ভাবা উচিত, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে। আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু, এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা। যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আমার কাছে। হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। 2,500 মানুষ চলে যেতে হবে, চলা থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জও আছে, সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ইশাখার রাজধানী। সোনারগাঁও আছে, ইশাখা নাই। ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কিন্তু আমি থাকবো না, চলে যাব। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম এরকম টেকনোলজি, সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে। আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি, মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের চেয়ে চায়নার ফোন ভালো। আইফোনে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। জিজ্ঞেস করে দেখেন, যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয় না, পায়ে হাত রাইখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো, কার সম্পর্ক কার সাথে আল্লাহর, এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগায় আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নাইলে ইতিহাস কোনোদিন হতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায়, এক ল্যাপ, এক বালিশ, এক চাদরের নিচে 2 জন থাকতেন। আল্লাহ কোরআন বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না।
আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায়া যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এটা তোমার সন্তান হইতে পারে, কিন্তু আমাদের কাছে পরিচিতি নাই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো। প্রত্যেক ব্যক্তি আমরা ভাবো যুবক, খোদার কসম ভাবো, তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না। নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী। লাকফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না। আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, এই উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন। এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন, তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। আমরা হাসি বটে জমিনের উপরে, জানি না নিচের জমিনটা কি বলে। যখন মানুষ অট্ট হাসি দেয়, তখন নিচের জমিনটা বলতে থাকে, তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। ওই কাদা একদিনের হবে না, জানি না কত হাজার বৎসরের হবে, কত কোটি বৎসরের কান্না হবে, কেউ জানে না। সত্য এটাই, কিন্তু দুজাহানের বাদশাহ চোখে দেখা আইসা বলছেন, শুনা বলেন নাই, মেরাজে যা জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তারপরে আমাদেরকে বলছেন। আমার কথা ওলামা বুঝবে, আর কেউ বুঝবে না। জান্নাত জাহান্নাম জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না। এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলছে চলেন ফিরা, কয় না, জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না, জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন, আইসেই তো গেছি। ওলামা জানে, আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না, ঠিক না? পারতেন না? বলার কিছু ছিল? কিচ্ছু ছিল না। ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে। বড় দিল লাগে, বড় দিল, এই জন্য আসছে। উম্মতের ব্যথা এখানে ছিল, এই জন্য আসছে। আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে? আজকে তো উম্মত নবীই চিনে না। লানত আমাদের জিন্দেগির উপরে, একজনও এইখানে নাই। রাগ হয় না আমার উপরে, রাগ হইতে পারেন, করার কিছু নাই। আগামীতে আর দাওয়াত দিয়েন না রাগ হইলে। রাগ হয় না, একজনও নাই এখানে, একজনও নাই যে এতদিন চুল কাটছি, কোনোদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো। একজনও এখানে হাত উঠাইতে পারবে না। জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও। যদি এখনো কেউ হাত উঠায়, হয়তো আমার বয়ান আগে শুনছে, এই জন্য কোনোদিন কাটছে। আমি সব ওয়াজে বলি, একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক, যদি একদিনও কাটতা। রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে। তোমার স্বাধীনতা আছে, তুমি চিল্লাইতে পারো, কেননা খেলা তো 1টার সময় শুরু হবে, ওয়াজ তো 12টায় শেষ হয়ে যাবে। তুমি চিল্লাইতে পারো, তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না। স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে, 5টা।
শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। হ্যাঁ, পেটের শিক্ষা শিক্ষা, আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব। সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে, ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে। সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি? রাগ হয়ে গেলেন? সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি? লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে, সবগুলা সাধারণ। এটা আবার গৌরবের বিষয় নাকি? সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, বিশ্বাস হয় না? নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে? সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে। সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না? নাই নাই, হ্যাঁ নাই কিতাবে? হ্যাঁ, ইচ্ছা মতো নামাইছে, ইচ্ছা মতো। আমার জমিনের বাহিরে এক ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয়। খবরদার, মিটার দিয়া মাইপা তারপরে নামবি। যান যান কিতাব উঠান দেখেন, ভূমিকম্পকে টোকা দিয়া দূরভূত করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন আমি দেখতে গেছি, তখন মনে মনে ভাবছি, হায় হাত দুইটা যদি রেখা যেতা তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না? বাধ্য না? অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য, তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল, 6 বারই তালাশ করছি। যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা, মেঘনা, যমুনার পানির সমস্যা হতো না। দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে, তাহলে পদ্মা, মেঘনা, যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই। মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি, যে চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য। সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন, আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে। আপনি দেখা আসেন, আমি দেখা আসছি। বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে। 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে। কোনো টেকনোলজি নাই, কোনো স্যাটেলাইট নাই। ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতুল জাবাল, পাহাড় সামলা আগে না বলে নাই? এখনো রাখা আছে 2 পিলার। সমুদ্রের উপর দিয়া ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে, খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাইলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যায় বলছি, সেলুট তোমাকে। আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদুন মা সাদ্দানি আদা। হায় হায়, যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক, ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে। আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়েই শেষ করতে পারি না, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে, পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো, এটা আগে ঢাকার ভিতরেই ছিল। ঢাকায় বাসায় কয় পাত্তি, পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ, আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছেন, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ। আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে। হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুনতুম, আল্লাহ সঙ্গে আছে, তারপরে শুনতেছে, কিছু বলতেছে না। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন? আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই।
এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় ভাগবে তুমি, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। পঞ্চম স্বাধীনতা দিছে, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি, নাইলে দেহটা সাজাইলো আল্লাহ আর যুবক করবে 3/4। রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে, নাইলে তুমি পড়বে 1/2, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়, নাইলে পড়বে বিকেনি। শরীরটা সাজাইলো আল্লাহ আর ও বিকেনি পোড়া করবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আযকুরুকা ওয়ালা তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, যদিও 24 ঘন্টা তুই বুলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না। 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো, জীবনের নেটের ভিতরে কি না দেখছো? বলো, কাকে জানতে দিছে আল্লাহ? জানতে দিছে না? গুনাহ নাই আমাদের? হ্যাঁ, না গুনাহ নাই? এমন গুনাহ আছে খুলে, আমার আছে, আপনাদের না থাকতে পারে, খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না। কুরবান যাও মালিক তোর এহসান, যে কাউকে জানতে দিস নাই, লুকোচুরি খেলে ডেলি। আসেন আজকে এই মজমার থেকে ডানি, ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে, যতটুকুই থাকো আল্লাহর কাছে কতটুকু আছে। দুনিয়া তো চিনে, সন্তান চিনে বাবা হিসাবে, শ্বশুর চিনে জামাই হিসাবে, জামাই চিনে শ্বশুর হিসাবে, ভাই চিনে ভাই হিসাবে, আরেকজনে চিনে খালু হিসাবে, আরেকজনে চিনে ফুফা হিসাবে, হাজারো ভাবে আমাকে চিনে, কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা? আল্লাহর কাছে আমার কদর কিমত কতটুকু, পরিচয় পরিচিতি কতটুকু? দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কতটুকু? আসেন ভাবি, পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল, দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না। আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল, তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে আজও সুবেরান বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হবে। বিষয় এটাই, যাইতে হবে, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে, যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি, আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা? দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা। রাগ হয় না যুবক, রাগ হয় না, আমি তো বোঝালের জন্য বলতেছি। বাংলাদেশে যত ফ্ল্যাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে, হায় ওই টাকাগুলা যদি জমা হইতো, তাহলে একটা জেলা না হোক, একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত। বলতেছে 23-এ দুর্ভিক্ষ আসবে, একটা থানা চলতে পারত। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না, 2-4 জনের এক বেলার খানাও হইতে পারত না? হইতে পারতো না? ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির কখনো কখনো কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামে, আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায়, এক লোকমা খানা উঠায়া দিয়া তুমি জান্নাত কামাইতে পারতে। থাক, আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে, কিন্তু আমি বাবাইতে চাবো, বাবাইতে চাবো, এটা সত্য যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া? দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে। কাঠ পিটায়া কাঠকে, কাঠকে কাঠ দিয়া পিটায়ও সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। ক্রিকেটের বলটাও কাঠের, ব্যাটটাও কাঠের। আমাকে বুঝাইতে হবে না, ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে, এতটুকুই। বলটাও কিন্তু কাঠ দিয়া বানায়, কাঠ দিয়া, ওটার উপরে চামড়া চড়ায়া দেয়। ওটা কাঠ দিয়া, কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়।
দুনিয়ায় কে কতটুকু পরিচিত এটা আমার বিষয় না, আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না। সত্য এটাই, যতই পরিচিত হোক, আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয়, নিজের পিস্তল নিজের মাথায় লাগে। সত্য এটাই। এই জন্য দিলের থেকে বলতেছি, ওয়াজ লম্বা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন 2500 মানুষ, আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, আমি তো বলি এই উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতটা নবীর সুন্নত। কার? কার? আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কথাই নেই। নাহলে ওলামা কোত্থেকে বলে মুহাদ্দিসে কাবির মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছো? কয় কিচ্ছু নিয়ে আসি নাই। কয় খালি হাতে? কয় না। তাহলে কি নিয়ে আসছো? কয় সাদা দাড়ি। না শোনেন না ওস্তাদদের থেকে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি? কয় কেন, আপনি জিবরিলকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেন নাই? নবীজি আবু হুরায়রাকে বলেন নাই? আবু হুরায়রা অমুককে বলেন নাই? অমুককে বলেন নাই? উনি আমাকে বলে নাই? সনদ শুনাইতেছেন, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যাও। আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। দাড়ি ক্লিন শেপ করলে আপনি ইয়ং হবেন। রাগ হয় না, পায়ে হাত রাগ হয় না। আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠা নাই প্রশংসা করা ছাড়া। আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে, রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে, এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় না। দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি। দুনিয়া আমাকে চিনে, এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই। বরং হাসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর। শুধু ড্রেস, অহংকারে বলতেছিল, এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটাও বড় সুন্দর। রাগ হয়েন না, না না, নবীর আদর্শই সুন্দর। হায় হায়, যদি নবীর আদর্শ শিখতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো প্রত্যেক যুবক, প্রত্যেক সন্তান এরকম হইতো। প্রত্যেক সন্তান হায় 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 এরকম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হইতো, বাইজিদ বুস্তামির মতো হইতো। সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে, বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো, চক্ষু খুলতো আর বলতো বাচ্চাদন সারা রাত্র দাঁড়ায় ছিলি? বলছে হ, পানি চাইছো বইলা কথা, ঘুম ভাঙ্গাই নাই। যদি ঘুম ভাঙলে আর ঘুম না আসে, এই জন্য অপেক্ষা করতেছিলাম। মা বাবার হাত পানির দিকে বাড়তো না, আগে উপরে উঠতো। ও যুবক, তুমি আল্লাহর ওলি হইতা ওই মুহূর্তে। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন, মার পাও টিপতেন, আর তেল মালিশ করে ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে। মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। মা বলতো আমার পায়ের তালুতে চুমা। তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাথ নিতেছি। তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হতো না। তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী জন্ম নিত না, এরকম হাজারো জন্ম নিত না। মিডিয়ার কয়টা আসে, হায় হায় হায়, পায়ে হাত রাখি, রাগ হয় না। আসেন শিখি নবীর আদর্শ। হাদিসে আছে, একটাও যদি ধরেও রাখতে পারি, একটা আদর্শ, আল্লাহ রসুল বলছেন লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে, এক সুন্নত যদি ধরে রাখতে পারো, 100 শহীদের মালা তোমার গলায় আসবে। আমাদের দেশের মতো সহজ কোথাও নাই, কদমে কদমে হক্কানি আলেম। হ্যাঁ, 2500 কত বড় থানা, কি কয়েকশ ইউনিয়ন না? কয়টা ইউনিয়ন? হ্যাঁ,
12টা ইউনিয়ন, এক একটা ইউনিয়নে কয়টা? ছোট একটা দেশ, ঠিক না? আমেরিকার একটা প্রদেশের সমান না। পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। হায় 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 হায়, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়। ছোট একটা দেশ, কদমে কদমে আলেম। 2, 4, 5 হাজার আলেম হবে, এর চেয়ে বেশি হবে মনে হয়। 2500-এ 4 থেকে 500 মাদ্রাসা আছে, ছোট বড়। এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। আমাদের 2টা ডিফেন্স আছে, 2টা। একটা রাতের ডিফেন্স, যে ডিফেন্স দুনিয়ার কোথাও নাই। চ্যালেঞ্জ আমার সাথে। রাতের ডিফেন্স বোঝেন? 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেটা রাতের ডিফেন্স। যারা 4টার সময় ওঠে, আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স। নিজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন, অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে। নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল, তখন বাদশাকে বলতেছিল, কেউ বুঝাইতেছিল এত মাদ্রাসা কেন বানায়? তো বলছে, বাদশাহ, দেশের জন্য 2টা ডিফেন্স লাগে, একটা দিনের একটা রাত্রের। দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন, সর্বলাইনের ডিফেন্স আছে, আমি রাত্রেরটা বানাইতেছি। আমিও বলি এই জন্য, গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.5 সুমাত্রায়। দেখেন কয়জন লোক মারা গেছে, এখন নেটে সার্চ দিলে পাবেন। 48 জন জায়গায় মারা গেছে। কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে 5-6 বছর আগে 7.8 ভূমিকম্প আসছে। নেটে সার্চ দিয়া দেখেন আপনি, দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই। চ্যালেঞ্জ, দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল। বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 ভূমিকম্প আসছে 5-6 বছর আগে। 31st নাইটের পরের দিন রাত্র 5:05 শুধু একজন মারা গেছে, তাও লাভ, বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে, কিচ্ছু হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে, কিচ্ছু হয় না, কয়েকটা কলা গাছ পড়ছে। আমি ঢাকায় বৈশা বলতেছি না, ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা, যেইখান দিয়া বুলবুল ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করে দিছি। পাথরঘাটায় রাত্রে ফিরবো কি করে? আমি ওই দিন রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে 1-150 লোক ছিল। বুলবুলটা আমি আমার চোখে দেখছি, কিচ্ছু হয় না, একটা টিনে একটু ব্যাকাও করতে পারে নাই। সকালে উঠা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে। এটা হলো ওই দেশ, যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স 100-এ 100। 30,000-এর উপরে হেফজোখানা। 1-150 পাওয়া যাবে শুধু ওই 2,500-এ। রাত্রে 2:30টার সময়, 3-4টার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজোখানা, আল্লাহর কালাম পড়ে। কালাম এক ডিফেন্স এই দেশের দিয়া। রাত্রে 4টার সময় ঘুমান, আপনি কোত্থেকে দেখবেন? আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন, আর 4টায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন। এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয়, আসে ফুটবল। দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায়, আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে চলে যায়, নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে, কোনো বিপর্যয় এই দেশে হবে না। এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি, দুনিয়া ঘুরা বলি। আমাদের রাতের ডিফেন্স 100% আছে। হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে, যারা রাত্রে মুসল্লায় পড়া পড়া চিৎকার দিতে থাকে, সবকো সোনে মে মজা, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। এরা রাত্রে বিছনায় পড়া ঘুমায়। এই জন্য আসেন ওলামাদের থেকে শিখি। 2টা, একটা ওলামাদের থেকে শিখবো, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ রসুলের জিন্দগি শিখবেন তো? পাক্কা? নামাজ ছাড়বো না? পাক্কা? যদি হয় তাহলে হাত ভালো মতো উঠান, নাহলে উঠান। আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।